একবার একজন রাজা ঠিক করলেন তার রাজ্যে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করবেন, যে অনুষ্ঠানে রাজ্যের সব ধরনের শিল্পীরা নিজেদের শিল্প প্রতিভার প্রদর্শন করবে। সারা রাজ্যে রাজকর্মচারীরা ওই অনুষ্ঠানের কথা ঘোষণা করে দিল। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানকে জমকালো করার জন্য সারা রাজ্যের দূর দূরান্ত থেকে বিভিন্ন শিল্পী, নর্তক, নর্তকী, অভিনেতা, কলাকুশলী যেমন এসেছিল, তেমনি একজন জাদুকরও ওই অনুষ্ঠানে এসেছিল ম্যাজিক দেখাতে। অনুষ্ঠানের দিন সারা রাজ্যের লোক ভেঙে পড়ল অনুষ্ঠান দেখার জন্য। রাজা তার পারিষদদের সাথে দেখছিলেন অনুষ্ঠান। রাজা সমেত সমস্ত মানুষ বিভিন্ন শিল্পীদের নাচ, গান, অভিনয় দেখে আনন্দ পেলেও জাদুকরের ম্যাজিক দেখে সবাই স্তম্ভিত হয়ে যেতে লাগলো। আর জাদুকরও ওই অনুষ্ঠানে তার সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করছিল। জাদুকর ম্যাজিক দেখাতে দেখাতে তার শেষ ম্যাজিক শুরু করার আগে বলল, আমি ভাবছি এই অনুষ্ঠান শেষ করব এমন একটা ম্যাজিক দেখিয়ে, যে ম্যাজিক দেখে আপনারা আজ সবাই চমকে যাবেন। এই কথা বলে সে শুরু করলো তার শেষ ম্যাজিক। তারপর ম্যাজিক করে রাজার হিরে মুক্ত জহরত বসানো সোনার মুকুটটাই গায়েব করে দিল। রাজার মুকুট গায়েব হওয়ায় উপস্থিত সকলে খুব খুশি হয়ে হাততালি দিলেও রাজা যখন খেয়াল করলেন তার মাথায় মুকুট নেই আর তাকে দেখে সবাই তার দিকে তাকিয়ে হাসছে, তখন তিনি খুব রেগে গেলেন। রাজা বললেন অনুষ্ঠান বন্ধ করতে। রাজার হুকুমে অনুষ্ঠান সাথে সাথেই শেষ হয়ে গেল। এরপর রাজা নিজেই চটজলদি বিচার করে জাদুকরকে তার কাছে ডেকে শাস্তি হিসেবে জাদুকরকে বললেন, তোমাকে তোমার বেয়াদপির জন্য মৃত্যুদণ্ড দেওয়া হলো। আজ থেকে 5 দিন পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। কিছুক্ষণের ভেতরে জাদুকরের মৃত্যুদণ্ডের খবর জাদুকরের স্ত্রীর কাছে গিয়ে পৌঁছল। জাদুকরের স্ত্রী হাঁপাতে হাঁপাতে রাজপ্রাসাদে এসে জাদুকরের সন্ধান করে তার সাথে কারাগারে দেখা করল। জাদুকর তার স্ত্রীকে বুঝিয়ে বলল, তার মৃত্যুদণ্ড হতে এখনো 5 দিন বাকি। চিন্তা করার কোনো দরকারই নেই, এ একটা বুদ্ধি ঠিকই বের করবে যাতে তার মৃত্যুদণ্ড কার্যকরী না হয়। জাদুকরের স্ত্রী জাদুকরের কথা শুনে একটুও আশ্বস্ত হতে পারল না। সে ধরেই নিল জাদুকরের মৃত্যু হবেই। জাদুকরের স্ত্রীর আর কিছু করার না থাকায় সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। যেদিন জাদুকরের মৃত্যুদণ্ড কার্যকরী হবে তার আগের দিন রাতে জাদুকর হঠাৎ জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। জাদুকরের কান্না শুনে প্রহরীরা দৌড়ে এসে তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেও জাদুকর প্রহরীদের কথায় কোনো উত্তর না দিয়ে আগের থেকেও আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। এইভাবে কান্না চলতে চলতে মাঝরাত হয়ে গেল, কিন্তু জাদুকরের কান্না থামা দূরে থাক, কান্না বাড়তেই লাগলো। চিৎকার করে একটানা কান্নার আওয়াজ শুনে রাজার গেল ঘুম ভেঙে। কান্না কোনোভাবেই থামার লক্ষণ না দেখে রাজা প্রহরীদের থেকে জানলেন জাদুকর কাঁদছে, কিন্তু কেন কাঁদছে জিজ্ঞাসা করলেও সে কোনো কথা বলছে না, কেঁদেই চলেছে। ওই অত রাতেও রাজা নিজেই গেলেন কারাগারে। রাজাকে দেখে জাদুকর আরো জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। এবার রাজা জাদুকরকে কান্নার কারণ জিজ্ঞাসা করায় কাঁদতে কাঁদতেই জাদুকর বলল, রাজামশাই, আমি মৃত্যুকে ভয় পাই না, মরে গেলেও আমার কিচ্ছু যায় আসে না, কারণ একদিন তো সবাইকে মরতেই হবে, কদিন আগে আর কদিন পরে। কিন্তু
আমি মরে গেলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। রাজা জানতে চাইলেন সে মরে গেলে কি ক্ষতি হয়ে যাবে। আবার খানিকটা কেঁদে নিয়ে জাদুকর বলল, একটানা 2 বছর ধরে আমি একটা ঘোড়াকে আকাশে উড়তে শেখাচ্ছি। মাত্র 1 বছর বাকি আছে ঘোড়াটার আকাশে ওড়া শিখতে। লোভে রাজার চোখ চকচক করে উঠল, মুখে একটা তৃপ্তির হাসি। আর আকাশে ওড়া ঘোড়ার কথা শুনে মনের ভেতর শুরু হয়ে গেল লালসা ও আকাঙ্ক্ষা। রাজা মনে মনে ভাবছিল, আকাশে উড়তে জানা ঘোড়াটা যদি তার হয় তাহলে তো সে বিশ্ববিখ্যাত হয়ে যাবে। এই কথা ভেবে রাজা জাদুকরকে বললেন, আমি যদি তোমাকে 1 বছর সময় দিই তাহলে কি তুমি পারবে ঘোড়াটাকে আকাশে ওড়া শেখানো শেষ করতে? কথাটা শোনার পরেই জাদুকরের কান্না বন্ধ হয়ে গেল। সে খুব ধৈর্য নিয়ে উত্তর দিল, নিশ্চয়ই পারবো মহারাজ। 1 বছর সময় পেলে আমি ঘোড়াটাকে আকাশে ওড়া শেখানো শেষ করতে পারবো। আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন। একথা শোনার পর রাজা বললেন, ঘোড়াটা উঠতে শেখার পর তুমি ঘোড়াটা কাকে দেবে বলে ভেবেছ? জাদুকর বলল, আমি তো ঘোড়াটা আপনাকেই দেব বলে ঠিক করে রেখেছি মহারাজ। আকাশে উড়তে পারা ঘোড়া আপনি ছাড়া জগতে আর কাকে মানাবে? আপনিই বলুন। আপনার কথা চিন্তা করেই তো আমি ঘোড়াটাকে আকাশে উঠতে শেখাচ্ছিলাম। রাজা জাদুকরের কথা শুনে বললেন, তোমাকে 1 বছরের সময় দেওয়া হলো। তুমি কাল সকালে বাড়ি যাও, ঘোড়াটাকে উড়তে শেখাও। যদি উড়ন্ত ঘোড়া আমাকে দিতে পারো, যদি আমি ঘোড়ায় করে আকাশে উড়তে পারি, তাহলে তুমি চিরকালের জন্য মুক্ত। আর মনে রেখো, ঘোড়াটাকে আকাশে ওড়াতে না পারলে তোমাকে কিন্তু 1 বছর পরেও ফাঁসি দেওয়া হবে। আর এই কথাটা রাজসভার কেউ যেন জানতে না পারে। জাদুকর মনের খুশিতে বাড়ি পৌঁছে দেখল তার বাড়িতে কান্নাকাটি শোকের ছায়া চলছে। কারণ তার বাড়ির লোকেরা ধরেই নিয়েছে জাদুকরের মৃত্যুদণ্ড এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে। কিন্তু জাদুকরকে হঠাৎ বাড়িতে উপস্থিত হতে দেখে সবাই অবাক হয়ে কান্না থামালো। বাড়িতে সবাই আনন্দে ভেসে গেল। কিন্তু বাড়ির লোকেরা যখন জানতে পারল যে কি শর্তে জাদুকর ছাড়া পেয়েছে, তখন তারা আবার চিন্তায় পড়ে গেল। কারণ পরিবারের লোকেরা খুব ভালোভাবেই বুঝতে পারছিল কোনো ঘোড়াকেই আকাশে ওড়ানো কারো পক্ষেই সম্ভব নয়। তারা জাদুকরকে বলল, রাজা যখন জাদুকরের এত বড় ধোঁকার কথা জানতে পারবেন, তখন তো তাকে যে কোনো সময় মৃত্যুদণ্ড দেবেন। এই ভেবে জাদুকরের পরিবারের লোকেরা আবার কাঁদতে শুরু করলো। আর পরিবারে নেমে এলো আতঙ্কের ছায়া। পরিবারের লোকজনদের কাঁদতে দেখে জাদুকর তাদের বলল, 1 বছর সময় অনেক লম্বা সময়। এই 1 বছর সময়ে না জানি কত কিছু ঘটতে পারে। কে জানে এই 1 বছরে কি হবে, কি হতে পারে। যদি তেমন কিছু অঘটন না ঘটে, যদি অলৌকিক এমন কিছু না হয়, তাহলে মৃত্যুদণ্ড এড়ানোর জন্য আমাকে ছলনা করেই বেঁচে থাকতে হবে। কিন্তু 1 বছর না, তার আগেই অলৌকিক কিছুর মতোই জাদুকর পার পেয়ে গেল মৃত্যুদণ্ড থেকে। কারণ কয়েক মাসের ভেতরেই একটা যুদ্ধে গিয়ে রাজা মারা গেল। রাজা মারা যাওয়ায় এখন কোথায় সেই উড়ন্ত ঘোড়া, কোথায় ঘোড়ার প্রশিক্ষণ, এবং কোথায় বা জাদুকরের মৃত্যুদণ্ড? আমাদের চিন্তা আশার সাথে আর দুশ্চিন্তা হতাশার সাথে জড়িয়ে থাকে। দুশ্চিন্তা কখনো কোনো সমস্যারই সমাধান করে না। যদি আমরা সমস্যার সমাধান চাই, তাহলে আমাদেরই ভাবতে হবে। কারণ যে কোনো সমস্যার সমাধান সমস্যার ভেতরেই লুকিয়ে রয়েছে। সমস্যার কাছেই আমাদের তার সমাধান জিজ্ঞাসা করতে হবে, এবং আমাদের এই সমাধান যে কোনো মূল্যে খুঁজে বের করতেই হবে। সবচেয়ে বড় সমস্যার সময়ও
মনকে শান্ত এবং ধৈর্য ধরে রাখলে সমস্যার সমাধান অবশ্যই পাওয়া যায়। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।